গেছি। গুড মর্নিং সবাইকে জানাই। এটা হচ্ছে ফুড সিলিংয়ের নতুন সকাল। গুড মর্নিং। এই যে ব্রেকফাস্ট করে আমরা এবারে থিম্পুর দিকে রওনা হব। মেয়েও স্নান করে রেডি, এদিকে ছেলেও স্নান করে রেডি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং মামা, গুড মর্নিং। তো চলো ব্রেকফাস্টের টেবিলে দেখা হচ্ছে। তো এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো, তো সেরকম ব্রেকফাস্টের অপশান বেশি ছিল না। তো ব্রেড ছিল, এদিকে স্যান্ডউইচ, ওইদিকে ফ্রুটস আইটেমগুলো ছিল, আর এই যে এখানে সাম্বার ডাল, আর ওইদিকে ছিল উত্তাপাম, এইসবই ছিল। আর এইদিকে ছোলা ডাল মতনই ছিল, লুচি, এইসবই ছিল। তো চলো, এই যে আমার ব্রেকফাস্ট এসে গেছে। আমি নিয়েছি উত্তাপাম, ব্রেড আর জ্যাম, আর একটু পোহাও ছিল, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এই যে এরা খাচ্ছে। এদের হোটেলের বাইরেটা দেখিয়ে দিই। এই যে এইখানে সামনে রয়েছি আমরা, সুন্দর জায়গাটা, ওই পাহাড় দেখা যাচ্ছে একটু একটু করে। তো এই যে আমরা গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি, ঘুরতে যাব। তো এই যে চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে থিম্পু। তো সেই জন্য হোটেল থেকে, ফুড সিলিংয়ের হোটেল থেকে উঠে পড়েছি। এই দেখো, তোমাদের দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো, প্রথমেই কি দারুণ জায়গাটা। পাহাড়ি এলাকায় এলে এইভাবেই মনটা আমার খুব ভরে যায়। এই যে ভুটানের সব স্ট্রাকচার দেখছো, বাড়ির স্ট্রাকচারগুলো একই রকম। তো এইভাবে যাচ্ছি আমরা, তো তোমরাও দেখতে থাকো। গাইড আমাদের বোঝাতে বোঝাতে যাচ্ছে, আমিও নিজের মতন ভিডিও করতে করতে যাচ্ছি। অপূর্ব জায়গা, তেমনি সিনিক বিউটি অসাধারণ। দেখো তোমরা, এই যে পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, হালকা হালকা ঠান্ডা, মেঘলা ওয়েদার। খুব যে একটা ঠান্ডা ছিল তা নয়, খুব ওয়েদারটা খুব ভালো। আর আস্তে আস্তে আবার একটু রোদও দেখা দিচ্ছে। দেখো, এরকম পাহাড়ি রাস্তায় যাচ্ছি আমরা সবাই মিলে, খুব আনন্দ করছি। এটা আমাদের ফার্স্ট হচ্ছে ফ্যামিলি, ছেলেকে নিয়ে ফরেন ট্রিপ। আগে মেয়ের সাথেও একবার ঘুরে এসেছি, এটা ছেলেকে নিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে সবাই খুব খুশি। এই দেখো, আস্তে আস্তে উপরের দিকে উঠছি আমরা। থিম্পু যেতে অনেকটাই সময় লেগে গেছিলো। তো এই যে তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে যাচ্ছি, তোমরাও এনজয় করো। এই যে আমরা নেমেছি একটু জল টল নিতে। দেখো রাস্তাটা দেখো, আর এখানে ভিউটা দেখো, দারুণ, জাস্ট ওয়াও। পুরো গ্রিন আর গ্রিন। আবার আমরা যাওয়া শুরু করলাম গাড়িতে উঠে। তো সেই পাহাড়ি রাস্তা, এক একটা টার্নিংয়ে যেন এক এক রকম বিউটি। কি দারুণ! এরকম সবুজের বিউটি বোধহয় আমাদের ভারতে অন্যান্য জায়গায় হয়তো আছে, আমার দেখা হয়নি সেইভাবে। তো যাই হোক, তো এই যে দেখো, ছেলে আর হাজবেন্ডও বেরিয়েছে, আর আমরাও সব বেরিয়েছি, আমি আর মেয়ে। এই যে একটা বুদ্ধা স্তূপা দেখতে, দেখো কি সুন্দর স্তূপাটা। তো যাই হোক, এখানে ভুটানের মাঝে মাঝেই রাস্তার মধ্যে পড়বে এই স্তূপা। তো এই সবাই এসছে, দেখো অনেকেই দেখতে এসছে। এটা এখন জুন মাস। তো যাই হোক, আমরা জুন মাসে এসেছি, একটু বৃষ্টির ওয়েদারের কাছাকাছি। তো যাই হোক, ওয়েদারটা ভালোই ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। তো এই দেখো কি সুন্দর লাগবে। এই যে, আর এইখানে গাইড তো নিতেই হবে কম্পালসারি। এই যে আমাদের দেখা হয়ে গেল স্তূপ, খুব ভালো লাগলো। তো ছবি টবিও তোলা হয়ে গেছে। চলো আবার গাড়িতে উঠবো। এই যে তোজো আর মামাম তো দৌড়ে বেড়াচ্ছে। তো এই যে আমরা উঠে পড়েছি গাড়িতে। তো লেফট সাইডে একটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই যে একটা কলেজ, এই যে কলেজ, ভুটানের কলেজ। তো এই যে এটাও একটা স্তূপা, টিবেটেন স্তূপা বলে এগুলোকে। তো এই বললাম না, ভুটানের যাওয়ার মানে যে কোনো বুদ্ধিস্টের দেশে ঘুরতে গেলে এই এই স্তূপাগুলো লক্ষ্য করবে পড়ে রাস্তায় রাস্তায়। এগুলোকে ওরা খুব শুভ মানে।
কোনো শুভ কাজ মানে বিপদের হাত থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো করে রাখা হয়, যাতে সবার বিপদ না হয়, শুভ হয় আর কি, মঙ্গল হয়, এটাই আর কি, সেই জন্য। তো চলো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকো, আমিও দেখতে থাকি। তো এই যে দেখো কি সুন্দর পাহাড়ে আবার রোদ উঠেছে, ঝলমলে ওয়েদার। তো কাঁচটা খুললেই একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসছে, খুব ভালো লাগছে যেতে। তো মনে হচ্ছে যে মানে কোন দেশে চলে এসেছি, একবারে নিস্তব্ধ, একবারে নির্জন, কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই। এটা একটা ভুটানের ব্রিজ, খুব সুন্দর, কিন্তু এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে, এখনও চালু হয়নি ভুটানের এই ব্রিজটা। আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, লাঞ্চ করব। লাঞ্চ করতে বসে পড়েছি। সেরকম কিছু খাবো না, এই ম্যাগি খাবো, এগ ম্যাগি। আর মানে আমার হাজব্যান্ড খাবে হচ্ছে এগ রাইস খাবে, ব্যাস। এই খেয়ে তারপরে আবার যাবো। মাঝখানে একটু কী বলবো, এই ঘুমটা ঠিক হয়নি বলে একটু শরীরটা খারাপ লাগছে। তা যাক, এখন ঠিক আছি। এখন আবার লাঞ্চ টাঞ্চ করে নিয়ে তারপরে আবার হোটেলে যাবো, কিন্তু হোটেল এখনও অনেকটাই টাইম লাগবে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এখানে তো যে রাইস খাচ্ছে, আর তুমি কি খাচ্ছ বাবু? ম্যাগি খাওনি? আমিও ম্যাগি খাই। হচ্ছে আমাদের গরম গরম পাহাড়ের ম্যাগি, এগ ম্যাগি। তো লাঞ্চ টাঞ্চ সেরে আবার গাড়িতে উঠে পড়লাম। এই দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব মজা লাগছিল, আর মেঘলা মেঘলা ওয়েদারটাও ছিল, তো ওয়েদারটাও ভালো লাগছিল। তো যাই হোক, চলো আস্তে আস্তে আমরা থিম্পুর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, একটা ঝর্ণার সামনে দাঁড়িয়েছিলাম, তো ঝর্ণাটা খুব একটা খাস লাগেনি। তো এই যে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। তো এই যে ছেলেকে নিয়ে এবার কোলে করে যাচ্ছি। ছেলে একবার বাবার কোলে, একবার আমার কোলে বসছে, মজা করছে। তো এই যে, আর পাশে তো ওইদিকে দেখো পাপার কোলে মেয়ে বসে পড়েছে। দেখো জানলার ধারে একটু মাথা বাড়িয়ে একটু দেখার চেষ্টা করছি, আর ফিল করছি পাহাড়ি হাওয়া। বেশ রোদ উঠেছে, কি সুন্দর লাগছে, আর এত ফুরফুরে হাওয়া যে খুব মজা লাগছিল। দু চারটে রিলসও বানিয়ে ফেলেছি। এ দেখো এবারে রোদ ওঠাতে কি সুন্দর সিনিক বিউটি দেখতে পাচ্ছি, মানে দারুণ, সব কিছু যেন স্পষ্ট দেখাচ্ছে। একটা নদীও বয়ে চলেছে, এটা যতদূর সম্ভব জং নদী হবে ওখানকার। জং, পারো নদী, এইরকমই নদীগুলো সব রয়েছে। এই যে জং আর পারো নদী মিলিত হয়েছে, একটা মিলিত সঙ্গমস্থল যেটাকে বলে, ওই আর কি। Can you repeat this? Yeah. So currently we are here in Chuzom. Chu means the river and Zom is the confluence. So river from Paro and Thimphu meets here and goes down towards the south part of Bhutan. Yes. And in olden days it's considered to be the Ilok spot, where there used to be lots of evil forces used to like harm the travelers. Okay. So under the command of the third king, those stupas were built for the safety and protection of the travelers. Yes. থ্যাংক ইউ। তো এই যে একটু আমরা টাওয়ার জায়গায় নেমেছি, মানে ফল মানে নদী আছে, তোমাদের গাইডের দ্বারা শোনালাম। দুটো আর কি, পারহন নদী আর থিম্পু নদী এসে মিলিত হয়েছে, আর একটা জলপ্রপাত রয়েছে। তো এই যে মেন সিটির মধ্যে ঢুকে গেছি, মেন সিটি না, পার্ট অফ দ্য সিটি, মানে থিম্পু সিটির ভিতরে ঢুকে গেছি। কি সুন্দর দেখো, এখানে পাহাড় আর শরতের আকাশের মতন সাদা সাদা মেঘ, আর ওদিকে সবুজ পাহাড়, নীল পাহাড় সব দেখতে পাচ্ছি আমরা। তো বেশ ভালোই লাগছে, সাজানো গোছানো একটা শান্তির শহর, বেশ সুন্দর, কোনো আওয়াজ নেই। তো এই যে যাচ্ছি আমরা এখন হোটেলের দিকে। তো এইখানে একটা স্কুল পড়বে, এই দেখো, এটা গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল ঠিক আমার খেয়াল পড়ছে না। তো যাই হোক, আর চারিদিকে সবুজ আর সবুজ, মানে চোখ ভরে যাচ্ছে সবুজ সবুজ সব দেখতে দেখতে। তো এই যে থিম্পু গেটে দিয়ে আমরা সব ঢুকছি, এবারে আমরা হোটেলের দিকে যাব। তো চলো, এই শহরের মাঝখানেই আমাদের হোটেল। তো এই যে আমরা এবারে হোটেলের পথে ঢুকবো।
এই যে মার্কেটটা, এই মার্কেটের সামনেই আমাদের হোটেলটা বুক করা হয়েছিল। তো জাস্ট একদিনের মাথায় আমরা এই হোটেলটা বুক করে এসেছি। তো জাস্ট সাডেনই প্ল্যান বলতে গেলে এই ভুটানের ট্রিপের প্ল্যানটা। তো এই যে হোটেলের ভিতরে ঢুকে গেছি। এই যে এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দর হোটেলটা, সাজানো গোছানো। তো এই যে, আর এই যে এখানে বসে রেস্ট করছি একটু, মানে চাবিটা দিলে তারপরে রুমে যাব। তো যাই হোক, আর এইখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ব্ল্যাক টি উইদাউট সুগার। তো হেলথ কনসাস এরা। তো এই যে হোটেলের মধ্যে ঢুকে গেছি। এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওয়াশরুমটা, লাইটটা জ্বালিয়ে দেখাই। তো জাস্ট একদিনের নোটিশে হোটেলটা পেয়েছি। তো তো ওই বাথরুমটা ছোটোই ছিল, বাথটব ছিল, বেসিন ছিল, ওয়াশ বেসিন সবই ছিল, আর শাওয়ার এরিয়াও ছিল। আর এদিকে হচ্ছে বেড, তারপরে এখানে টিভি ইউনিট রয়েছে, চায়ের জায়গা রয়েছে, যা তা থাকে আর কি। আর এইখানে উইন্ডো দিয়ে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, নীল সবুজ পাহাড়, তার শহরের মাঝখানে একবারে। এদিকে আমার ছেলে মেয়েও দেখতে ব্যস্ত, দেখো ওদিকে ছেলেরও বকবকানি শুরু হয়ে গেছে, পাখা কোথায়, এসি কোথায়, ওর বিরাট প্রশ্ন সেটা। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একটু, এবারে কিছু স্ন্যাক্স ট্যাক্স খাবো। এই যে দেখো আরেকজন ফ্রেশ হয়ে খেলা করছে গাড়ি নিয়ে। দেখো গাড়ি নিয়ে খেলছে এখন। এইদিকে খেলো, এইদিকে খেলো, গাড়ি পড়ে যাবে কিন্তু। এই যে অনেক ম্যাডাম শুয়ে শুয়ে গেম খেলতেই ব্যস্ত। মামাম হাই করে দাও একটু, হাই, গুড আফটারনুন। এই যে মাম্মাম, এইদিকে তাকিয়ে বলো। আর তোমাদের তো রুমটা দেখালাম। ওই একদিনের নোটিশে আমরা জাস্ট এসছি, মানে তোমাদের কি বলবো, যে আমরা যে ভালো হোটেল পাবো এটাও কোনো ছিল না। তো যাই হোটেল মোটামুটি মিডিয়ামের মধ্যে পেয়েছি। একবারে পাহাড়েও ভিউ আছে, প্লাস হচ্ছে একবারে সিটির মধ্যে, এরকম ভিউ পাওয়া খুব। গাড়িটা পড়ে যাবে তো, গাড়িটা কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, তা ওই দিকে খেলো না। আচ্ছা, তুমি ওদিকে খেলো না। তো এই ব্যাপার। তো মার্কেটে বেরোচ্ছি, গুড ইভিনিং জানাই সবাইকে। আস্তে কথা বলো, আস্তে। বেরিয়ে পড়েছি মেন মার্কেট। খেলার জায়গা বেবি এদিকে এসো মাম্মাম, ওদিকে যেতে বলিনি। কাকে করছো, দিদিকে? দিদি দৌড়াবে না? আরে তোর সাথেও পারে। ব্যাস ব্যাস ব্যাস। তো এই দেখো এখানে আমরা ইভিনিংয়ে সবাই মিলে বেরিয়েছি একটু এক্সপ্লোর করতে সিটিটা। তো এই যে দেখো বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে এখানে, সামনেই রেস্টুরেন্টে ভর্তি, মোমোর দোকান, বার্গার এইসবের রয়েছে পয়েন্ট। তো তোমরা ইভিনিংয়ে চাইলে স্ন্যাক্স খেতেই পারো। এই যে তোজো আমার হাত ধরে যাবে না, সবসময় হাত ছেড়ে দেবে। এই যে দেখো এগুলো হচ্ছে তোমার শোপিস এসবের দোকান। তো এরপরে আবার এগিয়ে যাচ্ছে, এই যে খাবারের দোকান, রেস্টুরেন্ট রয়েছে, তারপরে এমনি মেডিকেল স্টোরও রয়েছে, সব রকম ভ্যারাইটি জিনিসই রয়েছে। এখানকার মানুষরা হেঁটে যাচ্ছে। এই যে গাড়ি পার্কিং, রাস্তার উপরেই গাড়ি পার্কিং রয়েছে। তারপরে এই যে দেখো এই যে মার্কেট, সমস্ত এই যে মার্কেটগুলো দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, একটু হালকা জ্যাকেট পরতে হয়েছিল। তো যাই হোক বেশ ভালোই লাগছিল। বিশাল বড় জায়গা, রাস্তাঘাট খুবই পরিষ্কার। আর এই যে একটা মার্কেটের ভিতরে ঢুকে গেছি আমরা। এই যে আবার এই যে আর একটা স্টোরে ঢুকে গেছি। এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, তারপরে তোমার শোপিস এসব পাওয়া যাচ্ছিল। তো যাই হোক ভদ্রমহিলারা আমার খুব হেল্পও করলো। তো যাই হোক বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো, কিন্তু খুবই কস্টলি। মানে ভুটানের স্টোরে সব জিনিসই খুবই কস্টলি, মানে বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেটও পাওয়া যাচ্ছিলো, সমস্ত কিছু।
তো এই যে স্টোরটার নাম তোমাদের দেখিয়ে দিই ভালো করে। এই স্টোরটা থেকেই আমরা সব কেনাকাটা করলাম, মোটামুটি রিজনেবল আর কি। তো এই যে আবার বেরিয়ে পড়েছি, এবারে হোটেলে ফেরার পালা। এই যে চলো, এই যে যাচ্ছি দেখো। আর রাত্রেবেলা লাইটগুলো কি দারুণ লাগছে, চারিদিকে ঝলমল করছে। আর এই যে দুই ভাই বোনে হাত ধরে যাচ্ছে, ওরাও কেনা। এই যে চলো এবারে হোটেলে যাওয়া যাক। বেশ ঠান্ডা আছে, হালকা হালকা ঠান্ডা, ভালো লাগছে বেশ। টুকটাক কেনাকাটা হলো, প্রচুর কস্টলি সব কিছু। মার্কেট থেকে চলে এসেছি, তোমাদের একবারে ইন্ডিয়াতে ফিরে সব দেখাবো, যদি মনে থাকে তবুও দেখাবো। তো যাই হোক চলো, একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে ডিনারের টাইমে দেখা হচ্ছে। তো এই যে ডিনার টাইমে চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভিতরে, মানে ওই হোটেলের নিচেই রেস্টুরেন্টটা। তো সেখানে চলে এসেছি। তো ওই যে একবারে রাস্তার ধারে দেখতে দেখতে ডিনার করতে বসবো। অর্ডার ফর্ডার সব দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর। এই যে চলে এসছে দেখো, তন্দুরি রুটি, চিকেন, ডাল, এদিকে স্যালাড, এইসব চলে এসছে। ছেলে মেয়ে সব বসে পড়েছে খাওয়ার জন্য। ডাল খাচ্ছে, তন্দুরি রুটি, ডাল, চিকেন। আর ওইদিকে ছেলেকে দেখো, সে মানে খাচ্ছে আর ওইদিকে সোফার কাছে চলে যাচ্ছে। এদিকে মেয়েও তো ব্যস্ত, ফোন নিয়ে, ওকেও খেতে বলছি। এই যে দেখো, ছেলে বারবার খালি সোফার ওদিকে যাচ্ছে, খাচ্ছে, আবার ওদিকে চলে যাচ্ছে। এত দুষ্টুমি করছে, মানে বিশাল বড় জায়গাটি পেয়েছে তো সেই জন্য এদিক ওদিক মজা লাগছে। তো এই দেখো চলে যাচ্ছে কেমন হনুমানের মতন মাংকি, মজা পাচ্ছে বেশ। এখন আর যাচ্ছে না, যেহেতু আমি ভিডিও করছি। তো চলো টাটা বাই।